তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ের উৎপাদকে বিশ্লেষণ যে 8 নম্বর চ্যাপ্টারটা আছে এখান থেকে আমরা আজকে অঙ্কগুলো শুরু করব। তা প্রথমে আমরা জেনে নিই যে 8 নম্বর চ্যাপ্টার থেকে আমাদের পরীক্ষায় কত নম্বর আসবে। তা 8 নম্বর চ্যাপ্টার থেকে তোমাদের একটা 3 নম্বরের অঙ্ক আসবে, একটা 2 নম্বরের অঙ্ক আসবে আর একটা 1 নম্বরের অঙ্ক আসবে। তাহলে মোট এখান থেকে 3 আর 2 5 আর 1 6 নম্বর। ফার্স্ট টার্মিনালে তোমাদের 6 নম্বর এখান থেকে পড়বে। তো এখানে আমাদের কতগুলো প্রশ্নমালা আছে? 8.1, 8.2, 8.3, 8.4 আর 8.5। এই প্রশ্নমালাটা যদি আমরা ঠিকঠাকভাবে 8.4 আর 8.5 এগোটা করলেই আমরা 3, 2, 5 আর 1 6 নম্বর পাবো। তো এখানে তোমাদের শর্ট কোশ্চেন দেখো, 2 এর দাগের এই যে 8.5 এর 2 আর 3 এই কটা করলে মোটামুটি আমরা 2 আর 1 3 নম্বর কমন পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমাদের কোষে দেখি 8.1 এর কি অঙ্ক আছে দেখো। নিচের বহুপদী সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। তো এগুলোকে আমরা একটা নতুন নিয়মে বিশ্লেষণ করব, উৎপাদকে বিশ্লেষণ করব। এর আগে আমরা ক্লাস 8-এ যখন পড়েছিলাম তখন আমরা কি করেছিলাম? মধ্য সহগ অর্থাৎ মিডল টার্ম এর সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম। তখন আমাদের কি ছিল? এক্স স্কোয়ার ছিল, তারপরে একটা এক্স ছিল, তারপর একটা ধ্রুবক পদ ছিল, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এই ধরনের ছিল। কিন্তু এখানে অঙ্কগুলোর চেহারা একটু দেখো চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখো এক্স কিউ মাইনাস 3x প্লাস 2 আছে। তাহলে এক্স কিউ এর পরে এক্স আছে। তাহলে এইরকম এক্স কিউ তারপরে ধরো এক্স স্কোয়ার এক্স এরকম দিয়ে যদি থাকে, এক্স কিউ মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x মাইনাস 15 এই ধরনের যদি অঙ্ক থাকে, তাহলে এই অঙ্কগুলোকে আমরা একটা নতুন পদ্ধতিতে করব। সেটা হচ্ছে গুণনীয়ক উপপাদ্য ব্যবহার করে করব। কিন্তু যে পদ্ধতিতে করা হচ্ছে গুণনীয়ক উপপাদ্যকে সাহায্য নিয়ে, সেই পদ্ধতিটার নাম হচ্ছে ভ্যানিসিং মেথড বা শূন্য পদ্ধতি। ভ্যানিসিং মেথড বা শূন্য পদ্ধতি, এটাকে আরেকটা নাম হচ্ছে পরীক্ষা পদ্ধতি বা ট্রায়াল মেথড। পরীক্ষা পদ্ধতি বা ট্রায়াল মেথড। তাই এই গুণনীয়ক উপপাদ্যের সাহায্যে আমরা কিভাবে অঙ্কগুলো করব, চলো আজকে শুরু করি কোশ্চেন থেকে 8.1। তাহলে প্রথমে 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, এক্স কিউ মাইনাস 3x প্লাস 2। তাহলে আমি প্রথমে কি করব? গুণনীয়ক উপপাদ্যের সাহায্যে করার জন্য প্রথমে fx সমান ধরে নেব। তাহলে f অফ x সমান হচ্ছে এক্স কিউ মাইনাস 3x প্লাস 2। দেখো fx সমান ধরে নিয়েছি প্রথমে এক্স কিউ মাইনাস 3x প্লাস 2। এবার কি করব? এখানে আমি x এর একটা এমনভাবে মান বসাবো, তোমাদের এটা মনে মনে হিসাব করতে হবে যে x এর মান এখানে আমি কত বসালে রাশিটির মান, এটা সংখ্যামালাটির মান শূন্য হবে। যেমন ধরো তুমি মানগুলো কত কত বসাবে, এর জন্য তোমাকে কি করতে হবে? প্রথমে ধরো আমি মানগুলো কত কত বসাবো। প্রথমে আমি 1 বসিয়ে দেখব তাতে 0 হচ্ছে কিনা। তারপরে যদি 0 না হয় তাহলে মাইনাস 1 বসাবো। মাইনাস 1 বসিয়ে যদি 0 না হয় 2 বসাবো। মাইনাস 2, 3, মাইনাস 3, 4, মাইনাস 4, 5, মাইনাস 5 এই কটা মোটামুটি তোমাদের সিলেবাসে আছে। এগুলো হচ্ছে তোমাদের নাম্বার কটা, অর্থাৎ 1 থেকে 5 প্লাস অথবা 1 থেকে 5 মাইনাস, আর হচ্ছে মাইনাস হাফ অথবা প্লাস হাফ, মাইনাস হাফ অথবা প্লাস হাফ, এই কটা তোমাদের সিলেবাসে আছে। তাই এই কটার সাহায্যেই আমরা মোটামুটি অঙ্কগুলো এই প্রশ্নমালা সবগুলোই করে ফেলতে পারবো। প্রথম অঙ্কটা দেখো, প্রথমে অঙ্কটা এফ অফ 1 অর্থাৎ এক্স এর জায়গাতে যদি আমি 1 বসাই, তাহলে 1 এর কিউ মাইনাস 3 ইন্টু 1 প্লাস 2 মানে 1 আর 2, 3 মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এফ অফ 1 ইকুয়াল টু 0 হলো। তাহলে গুণনীয়ক উপপাদ্য থেকে আমরা কি পাবো না, এখানে দেখো 1 আছে, তার মানে এক্স মাইনাস 1 এফ এক্স এর একটি উৎপাদক। এক্স মাইনাস 1 এখানে যদি মাইনাস 1 হতো তাহলে এক্স প্লাস 1 এফ এক্স এর একটি উৎপাদক হতো। এটা যদি 2 হতো তাহলে এক্স মাইনাস 2 হতো, যদি আমরা মাইনাস 2 হতো তাহলে এক্স প্লাস 2 হতো, এইভাবে একটা উৎপাদক। তারপরে আমাদের যেটার উৎপাদকে বিশ্লেষণ করব অর্থাৎ এক্স কিউ মাইনাস 3x প্লাস 2 এইটাকে আমরা এখানে লিখব। লেখার পর কি করব? আমরা এক সমান দেব, সমান দিয়ে একটা লাইন আমরা ফাঁকা রেখে দেবো, দিয়ে পরের লাইনে আমরা চলে যাব। এই লাইনটা কেন ফাঁকা রাখছি তার কারণটা তোমরা বুঝতে পারবে। দেখো দিয়ে এক্স মাইনাস 1, এই এক্স মাইনাস 1 একটু ফাঁকা ফাঁকা দিয়ে আমি 3 বার লিখবো। তাহলে কি বললাম? এক্স মাইনাস 1 3 বার লিখবো। এবার দেখো
এক্স কিউ আনতে হবে। তাহলে এক্স কিউ আনার জন্য আমাকে এক্স কে কত দিয়ে গুণ করব না এক্স স্কোয়ার দিয়ে যদি আমি এক্স কে গুণ করি, এক্স কে এক্স স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে এক্স কিউ চলে আসছে। তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স মানে এক্স কিউ হয়ে গেল। এবার এক্স স্কোয়ারের সাথে -1 গুণ করলাম মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু দেখো এখানে এক্স স্কোয়ার নেই, তাহলে আমাকে এটাকে কি করতে হবে, কাটতে হবে। তার জন্য আমরা কি করলাম, প্লাস এক্স দিয়ে গুণ করছি। তাহলে প্লাস এক্স ইন্টু এক্স করলাম প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা কেটে যাবে, কিন্তু আমরা কাটবো না, এরকমই আমরা রেখে দেবো। তারপরে দেখো প্লাস এক্স এর সাথে -1 গুণ করো, মাইনাস এক্স হলো, আর আমার দরকার কত, -3x। তাহলে আমরা কি করবো, -2 দিয়ে যদি গুণ করি তাহলে -2x, আর মাইনাসে মাইনাসে হচ্ছে +2। আচ্ছা, তাহলে দেখো এই x-1, দেখো এখানে এর মধ্যে x-1 আছে, এখানেও x-1, এখানেও x-1, তাহলে x-1 আমার কি হচ্ছে 3 বার আছে। তাহলে এখানে আমরা x-1টাকে যদি কমন নিয়ে নিই তাহলে x² + x, দেখো x² + x -2। এবার দেখো এটা দেখো মিডল টার্ম হয়ে যাচ্ছে, মিডল টার্ম হয়ে যাচ্ছে। তাহলে মিডল টার্ম কি, এটা হচ্ছে মাইনাস আছে, তাহলে মাইনাস মানে হচ্ছে 2 - 1 করলাম, দিয়ে মিডল টার্ম আমরা সহজে করতে পারি, x² + 2x - x -2 দিয়ে x ইন্টু x + 2, এখান থেকে -1 কমন নিয়ে x + 2, তাহলে x -1, আর এখান থেকে x -1 কমন গেল x + 2, তাহলে x -1 ইন্টু x -1 মানে x -1 এর হোল স্কয়ার ইন্টু x + 2। আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটাকে করে ফেলা। এবার এই অঙ্কটা তোমরা আরেক রকম নিয়মে করতে পারো, এই অঙ্কটাকে আমরা আরেক রকমের নিয়মে করতে পারি। সেই নিয়মটা কি নিয়ম না, এখানে দেখো যদি বুঝতে পারো তাহলে ভালো, x³ - 3x + 2। এবার এই 2 এর কাছাকাছি পূর্ণ ঘন সংখ্যা আমাকে খুঁজতে হবে। তাহলে 2 এর কাছাকাছি পূর্ণ ঘন সংখ্যা কোনগুলো না, পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে আমার এই যে এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা, কোনগুলো 1, তারপর হচ্ছে 8, 27, তারপর হচ্ছে 64, 125, এগুলো হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা। তাহলে পূর্ণ ঘন সংখ্যা আমাকে খুঁজতে হবে। তাহলে 2 এর কাছাকাছি পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে কে, 1। তাহলে আমাকে 2 এর জায়গাতে আমি কি করতে পারি, 1 + 1 করতে পারি, অথবা 3 - 1 করতে পারি। তা আমি 1 + 1 যদি করি, 1 + 1, তাহলে কিন্তু দেখো -3x + 1 আসছে। তাহলে আমাকে এই 2টাকে এমনভাবে ভাঙতে হবে যেন এই 3টা কমন নেওয়া যায়, অর্থাৎ যে পোর্শনটা পড়ে থাকবে সেই পোর্শনটা থেকে 3টা কমন নেওয়া যায়। দেখো তাহলে কি ভাবে করছি, দেখো x³ - 3x + 3 - 1, দেখো এই দুটো থেকে 3টা কমন নিতে পারছি, ওই জন্যই আমি 3 - 1 করলাম। এখানে 1 + 1 করলে দেখো -3x + 1, 1টাকে আমি 3টাকে কমন নিতে পারছি না। তাহলে এবার কি করছি, দেখো x³ - 1 - 3x + 3, এটা সূত্র পড়ে গেল a - b ইন্টু a² + ab + b², আর এখান থেকে দেখো -3টা কমন নিয়ে নিলাম, x - 1। তাহলে এখান থেকে দেখো x - 1 কমন গেল, পড়ে থাকবে x² + x + 1 - 3। তাহলে এখান থেকে দেখো x - 1 ইন্টু x² + x - 2। আচ্ছা, তারপরে দেখো তাহলে x - 1 এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। এবার এটা কি, যদি আমরা দেখো এই লাইনটা পেয়ে গেছি x² + x - 2, তাহলে এই লাইনটা পেয়ে যাওয়া মানে এরপরে আমরা মিডল টার্ম করে দেবো। তাহলে x - 1, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x² + 2 - 1 ইন্টু x - 2 সমান হয়ে গেল x - 1, আর এই দুটো থেকে তোমরা xটা কমন নাও, x + 2 - 1 ইন্টু x + 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু হয়ে গেল x - 1 ইন্টু এটা x + 2 ইন্টু x - 1, তাহলে x - 1 এর হোল স্কয়ার ইন্টু x + 2। তাহলে এই নিয়মেই তোমরা আরেকটা মেথডে করতে পারো, কিন্তু এটা শুধুমাত্র 3টের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, অর্থাৎ x³ এইরকম ধরনের অঙ্কর ক্ষেত্রে এই দ্বিতীয় নিয়মটা প্রযোজ্য হবে, অর্থাৎ x³ - 3x + 2। যদি 3-এর অধিক থাকে তখন কিন্তু এই নিয়মটা হবে না বা করা অসুবিধা হবে। আচ্ছা, তারপরে 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা কি বলেছে, 2 নম্বর অঙ্কটা বলেছে x³ + 2x + 3, x³ + 2x + 3। তাহলে 2 নম্বর অঙ্কটা x³ + 2x + 3 এটা বলেছে। তাহলে এখানে আমি প্রথমে কি লিখবো, ধরি fx = এটা, প্রথম নিয়মটার জন্য আমরা fx = এটা ধরে নিলাম। এবার দেখো
এখানে সবগুলোই প্লাস আছে, তাহলে আমরা এক্স এর মান যদি প্লাস দিয়ে করি তাহলে কখনোই আমরা এটা জিরো করতে পারবো না। তাহলে এবার কি করছি আমরা না এখানে তাহলে আমাদের মাইনাস দিয়ে বসাতে হবে। তাহলে দেখছি এখানে কি দেখছি আমরা যে এফ মাইনাস ওয়ান যদি আমরা নিই তাহলে দেখো মাইনাস ওয়ানের হোল কিউ প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস থ্রি। তোমরা যদি এখানে একেবারে না করতে পারো তাহলে রাফে করে নিতে পারো। তাহলে এখানটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস থ্রি, তাহলে ইকুয়াল টু হয়ে গেল জিরো। তাহলে দেখতে পাচ্ছ যে এটা জিরো হয়ে গেল। তাহলে এবার লেখাটা আমরা একই লেখাটা লিখবো যে অতএব গুণনীয়ক উপপাদ্য থেকে পাই, অতএব গুণনীয়ক উপপাদ্য থেকে পাই কি পাচ্ছি আমরা, দেখো এটা যদি মাইনাস ওয়ান আছে তাহলে এটা যদি মাইনাস ওয়ান থাকে তাহলে এক্স প্লাস ওয়ান এফ এক্স এর একটি উৎপাদক হবে, এফ এক্স এর একটি বা এক্স কিউ প্লাস টু এক্স প্লাস থ্রি এর একটি উৎপাদক হবে। যেহেতু আমরা এফ এক্স ধরে নিয়েছি তাহলে এফ এক্স এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক। এই জায়গাটা করে নিলাম। তাহলে এই জায়গাটা আমরা যদি একবার করে নিতে পারি তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। এবার আমরা কি আছে যেটার উৎপাদককে বিশ্লেষণ করতে দিয়েছে সেটা আমরা লিখবো 2x প্লাস 3 এটা। তাহলে এটা লিখে আমরা কি করবো বলেছিলাম, একটা লাইন ফাঁকা দেবো আর একটা লাইন আমরা এখানে করব। এবার আমরা কি করেছি এই এক্স প্লাস ওয়ানটাকে তিনবার লিখবো, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, এটা আমরা তিনবার লিখবো। যদি প্রয়োজন হয় তাহলে চারবার লিখতেও হতে পারে, কিন্তু তোমাদের যা সিলেবাসে আছে সেখানে তিনবারের মতোই হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়ান তিনবার লিখে দিলাম। এবার দেখো এক্স কিউ আছে, তাহলে এক্স কিউ আমরা যখন করবো এখানে দেখো এক্স স্কোয়ার দিয়ে যদি গুণ করি, এক্স স্কোয়ারকে এক্স দিয়ে গুণ করি তাহলে এক্স কিউ হয়ে গেল, এক্স স্কোয়ারকে ওয়ান দিয়ে গুণ করলাম এক্স স্কোয়ার হয়ে গেল। এখানে দেখো এক্স স্কোয়ার কিন্তু নেই, আছে নেই, তাহলে আমাকে এক্স স্কোয়ারটা কাটার ব্যবস্থা করতে হবে। তাহলে এখানে মাইনাস এক্স দিয়ে দিলাম, তাহলে এখানে হলো মাইনাস এক্স স্কোয়ার করে দিলাম। এবার প্লাসে মাইনাসে, আচ্ছা তাহলে মাইনাস এক্স স্কোয়ার এটা হয়ে গেল মাইনাস এক্স। আচ্ছা এবার আছে দেখো প্লাস টু এক্স আর আমার লেখা হয়েছে মাইনাস এক্স, তাহলে আমি যদি প্লাস থ্রি এক্স করে দিই থ্রি, তাহলে দেখো প্লাস থ্রি এক্স আর প্লাসে প্লাসে প্লাস থ্রি, দেখো মিলে গেছে। তাহলে এক্স কিউ এক্স স্কোয়ার এটা কিন্তু কাটবে না, এরকমই তোমাদের রেখে দিতে হবে। তারপরে দেখো এখানে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান দেখো তিনবার আছে, এখানে কমন চলে গেল, তাহলে পড়ে থাকলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি। এটা দেখো আর মিডিল টার্ম করা যাবে না, কারণ এটা বিয়োগ বা যোগ করে এক কোনো মতেই আনতে পারবে না, তাহলে এটার মিডিল টার্ম হলো না, এখানেই অঙ্কটা সমাপ্ত। আচ্ছা এই অঙ্কটা তোমরা যদি দ্বিতীয় নিয়মে নিয়মে করতে চাও তাহলে এখানে দেখো দ্বিতীয় নিয়মটা আমি করে দিচ্ছি তোমাদের। এখানে এক্স কিউ প্লাস টু এক্স প্লাস থ্রি বলেছে, এটা সমান আমি এক্স স্কোয়ার প্লাস টু এক্স, এখানে দেখো টু এক্স আছে তার মানে টু এর গুণিতক থাকতে হবে, তার মানে আমি এটাকে টু প্লাস ওয়ানে লিখতে পারি। তাহলে এখানে দেখো এক্স কিউ এটা সরি এক্স কিউ প্লাস ওয়ান প্লাস টু এক্স প্লাস টু, এখান থেকে দেখো এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, আর এখান থেকে টু কমন গেল এক্স প্লাস ওয়ান, এখান থেকে আমি এক্স প্লাস ওয়ানটা কমন চলে গেল, তাহলে পড়ে থাকলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস টু, তাহলে এখান থেকে হলো দেখো এক্স প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি। তাহলে এটা দ্বিতীয় মেথডে আমি করে দিলাম। আচ্ছা তারপরে দেখো তিন নম্বর অঙ্কটা দেখো, তিন নম্বর অঙ্কটা কি বলেছে, এ কিউ মাইনাস 12 এর তিন নম্বর অঙ্কটা কি বলেছে আমাদের, এ কিউ মাইনাস 12a মাইনাস 16। তাহলে এটা দেখো এ আছে, তাহলে আমাকে কি ধরবো, আমি এফ এ সমান ধরে নেবো। তাহলে ধরি এফ অফ এ সমান হচ্ছে এ কিউ মাইনাস 12a প্লাস মাইনাস 6। এবার দেখো এর মান কত বসালে এটা শূন্য হবে, তাহলে এর মান দেখো যদি আমি 1 বসাই তাহলে কোনো অবস্থাতেই 0 হচ্ছে না, 2 যদি বসাই তাহলে 2 এর কিউ 8, আর এটা দেখো 2 যদি বসায় 12 দুগুণে 24, তাহলে মাইনাস 24 মাইনাস 16 মানে মাইনাস 40, আর এদিকে আসছে 8, তাহলে 0 হচ্ছে না। এবার দেখো তাহলে এবার আমরা কি করব, মাইনাস 2 যদি বসাই তাহলে দেখছি এফ অফ মাইনাস 2 যদি বসাই তাহলে কি আসছে দেখো মাইনাস 2 এর হোল কিউ মাইনাস 12 ইন্টু মাইনাস 2
-16, তাহলে -2 মানে হচ্ছে -8, মাইনাসে মাইনাসে +24 -16 ইকুয়াল টু দেখো 0 হয়ে গেল। কি -16 আর -8, তাহলে -24 আর +24 0 হয়ে গেল। তাহলে f অফ -2 এটাতে আমরা 0 হয়ে গেল। তাহলে অতএব গুণনীয়ক উপপাদ্য থেকে পাই, গুণনীয়ক উপপাদ্য থেকে পাই, গুণনীয়ক উপপাদ্য থেকে পাই আমরা কি পাবো না, এখানে দেখো যে -2 ধরেছি আর কার মান বসালাম, a এর মান বসালাম। তাহলে a প্লাস 2 f অফ এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক। এখানে তোমরা আবার x দিয়ে করবে না, কারণ অঙ্কটা যা দিয়ে থাকবে তাই দিয়ে করতে হবে, এই জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে f অফ 2 f এর একটি উৎপাদক। এবার আমাদের যে অঙ্কটা করতে দিয়েছে অর্থাৎ f(u - 12a - 16) এটাকে আমাকে করতে দিয়েছে। তাহলে এটা করার জন্য আমরা কি করব না, প্রথমে একটা লাইন আমরা ফাঁকা রাখবো, তারপরে আমরা কি করব a প্লাস 2 তিনবার লিখবো, a প্লাস 2 আর a প্লাস 2। তাই এখানে কি হলো, আমরা a স্কোয়ার দিলাম, গুণ করলাম, a কিউ হলো, তারপরে প্লাস 2a স্কোয়ার হলো। দেখো প্লাস 2a স্কোয়ার তো এখানে নেই, তাহলে আমরা -2a দিয়ে যদি গুণ করি -2a স্কোয়ার, প্লাসে মাইনাসে -4a, আর এবার -4a আছে কত -12এ, তাহলে -4a লেখা হয়ে গেছে, -8a করবো, তাহলে -8a আর প্লাসে মাইনাসে -16, অটোমেটিক্যালি লাস্টেরটা চলে আসবে যদি তোমার অঙ্ক ঠিকঠাক করা হয়। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা a প্লাস 2টা কমন গেল, পড়ে থাকলো a স্কোয়ার -2a -8। এখান থেকে আমরা a প্লাস 2 ইন্টু এটা দেখো a স্কোয়ার মাইনাস, এটা মিডল টার্ম করা যাবে, 4 দুগুণে 8, 4 - 2 a -8 ইকুয়াল টু হলো a প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেটে a স্কোয়ার -4a মাইনাসে মাইনাসে প্লাস 2a -8 ইকুয়াল হচ্ছে দেখো a প্লাস 2, এটা হচ্ছে a ইন্টু a -4 প্লাস 2 ইন্টু a -4 ইকুয়াল টু হলো a প্লাস 2, এটা হয়ে গেল a -4 a প্লাস 2 সমান হয়ে গেল a প্লাস 2 এর হোল স্কোয়ার ইন্টু a -4। তাহলে এই আমরা অঙ্কটা করে ফেললাম। এবার আমরা সেকেন্ড মেথডটা দেখি। আমি কি বললাম যে 3টে দিয়ে থাকলে আমরা সেকেন্ড মেথডটা করতে পারবো। তাহলে 12a -16। এবার দেখো 16-র কাছাকাছি পূর্ণ ঘন সংখ্যা, ঘন সংখ্যামালা হচ্ছে কে, ঘন সংখ্যামালা হচ্ছে 8, তারপরটা হচ্ছে 27। তাহলে দেখো 8 হচ্ছে কাছাকাছি, তাহলে আমরা কি করব a কিউ -12a, এটা হচ্ছে -24 প্লাস 8। দেখো -24 প্লাস 8 যদি করি তাহলে -16 চলে আসছে। আচ্ছা, আর এখানে যদি আমরা কি করতে, এখানটা যেহেতু মাইনাস আছে তাহলে আমরা যদি +24 -8 করলে +16 হয়ে যেত, তাহলে -16 হতো না। তাহলে কি করলাম আমরা, এবার কি করবো a কিউ প্লাস 8 আর এটা -12a -24, এখান থেকে আমরা সূত্র ফেলে দিলাম, a এর কিউ প্লাস হচ্ছে 2q আর এখান থেকে -12 কমন নিলাম, a প্লাস হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা সূত্র করে নিলাম a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, আর এখান থেকে -12 এটা a প্লাস 2। এবার দেখো a প্লাস 2টা কমন চলে গেল, তাহলে এখান থেকে আমাদের a স্কোয়ার -2a প্লাস 4 -12 -12 এটা a প্লাস 2 ইন্টু a স্কোয়ার -2a -8। এবার আমরা ওই লাইনটাকে মিডল টার্ম করবো, a প্লাস 2 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a স্কোয়ার -4a প্লাস 2a -8। আমি একটা লাইনে এখানে স্টেপ জাম্প করে দিলাম, a প্লাস 2, কারণ তোমরা এটা করে নিতে পারবে সহজেই। আচ্ছা, এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a -4 প্লাস 2 ইন্টু a -4 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু হয়ে গেল a প্লাস 2 আর এটা হয়ে গেল a -4 ইন্টু a প্লাস 2 সমান a প্লাস 2 এর হোল স্কোয়ার ইন্টু a -4। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা 3 নম্বর অঙ্কটা করতে পারলাম। আচ্ছা, এবার দেখো আমরা 4 নম্বর অঙ্কটাকে যদি করি, 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, x³ -6x প্লাস 4। 4 নম্বর অঙ্কটা বলেছে x³ -6x প্লাস 4। তাহলে আমি প্রথমে কি করব, ধরি f অফ x সমান হচ্ছে x³ -6x প্লাস 4।
এবার দেখছি আমি কত বসালে পরে আসছে এফ অফ, এটা দেখো যদি 2 বসাই তাহলে 2 এর কিউ 8, 8 4 12, আর এটা দেখো -12 আসছে, তাহলে এফ অফ 2 ইকুয়াল টু কত আসছে দেখো 2 এর কিউ -6 ইন্টু 2 প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 8 - 12 প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে অতএব গুণনীয়ক উপপাদ্য থেকে পাই, উপপাদ্য থেকে পাই কি পাচ্ছি আমরা না, এখান থেকে 2 আছে, x এর মান 2 আছে, তাহলে x - 2 fx এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক। তাহলে এখানে আমরা কি লিখব, x³ - 6x প্লাস 4, এটা একটা লাইন আমরা ফাঁকা রাখলাম, দিয়ে x - 2 তিনবার লিখলাম, x - 2 x - 2। তাহলে এখানে x² দিয়ে যদি আমরা গুণ করি x³ হয়ে গেল, তারপরে -2x², এটাকে আমাদের কাটতে হবে যেহেতু এই লাইনে নেই, তাহলে প্লাস 2x মানে প্লাস 2x², তারপরে হয়ে গেল -4x আছে -6x, তাহলে আমার দরকার আর -2x, তাহলে -2x আর মাইনাসে মাইনাসে প্লাস 4, তাহলে x - 2 কমন গেল, পরে থাকলে x² প্লাস 2x - 2। এটা তাহলে এখানে হয়ে গেল। এবার এটাকে যদি আমরা অন্য নিয়মে করি কিভাবে করব দেখো, x³ - 6x প্লাস 4, এটাকে আমরা অন্য নিয়মে করতে চাইছি। তাহলে দেখো 6 এর মাল্টিপল কে আছে, 6 এর মাল্টিপল মানে 6 এর গুণিতক 12, তাহলে আমি যদি 4 এর জায়গাতে 12 - 8 করি তাহলেই দেখো হয়ে যাচ্ছে। আচ্ছা, সমান কি হলো, x³ - 6x প্লাস 12 - 8। এবার 8টা দেখো 2 এর ঘন, 2 এর কিউ, তাহলে x³ - 8 এটা হয়ে গেল -6x প্লাস 12। এইখান থেকে দেখো x এর হোল কিউ -2 এর হোল কিউ, এটা 6 কমন নিলাম, x - 2। তো এখান থেকে আমরা সূত্র পেলে দিচ্ছি a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার মানে 2a স্কোয়ার, আর এখান থেকে -6 ইন্টু x - 2, এখান থেকে আমরা x - 2 যদি কমন নিই তাহলে x² প্লাস 2x প্লাস 4 - 6 ইকুয়াল টু হয়ে গেল x - 2 ইন্টু x² প্লাস 2x - 2, -6 প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে -2। তাহলে এই অঙ্কটা আমরা আলাদা মেথডে করে নিলাম। আচ্ছা, তারপরে দেখো 5 নম্বর অঙ্কটা আমরা করছি। 5 নম্বর অঙ্কটা কি বলেছে, x³ - 19x - 30, তাহলে ধরি fx ইকুয়াল টু হচ্ছে x³ - 19x - 30। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমি যদি যেহেতু মাইনাসের বেশি আছে, এটা মাইনাস আছে এটাও মাইনাস আছে, তাহলে তোমাকে কি করতে হবে, আমাকে মাইনাস দিয়ে মানটা নিতে হবে যাতে এটাকে প্লাস করা যায়। তাহলে দেখো 2 যদি নিই, -2 যদি নিই তাহলে মাইনাসে প্লাস 19 × 38, আর এটা -2 এর কিউ মানে -8 আর -30 মানে -38 আর প্লাস 38 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখছি f of -2 ইকুয়াল টু হচ্ছে -2 এর হোল কিউ -19 ইন্টু -2 -30 এগুলো হচ্ছে -8 মাইনাস হচ্ছে প্লাস 38 - 30 ইকুয়াল টু হয়ে গেল 38 - 38 ইকুয়াল টু 0। তাহলে অতএব গুণনীয়ক উপপাদ্য থেকে পাই, গুণনীয়ক উপপাদ্য থেকে পাই কি পাবো আমরা না, x + 2 fx এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক। তাহলে আমরা এখানে কি লিখছি দেখো, এখানে আমরা যেটা দিয়েছে x³ - 19x - 30,
দিয়ে আমরা একটা লাইন এখানে ফাঁকা রাখবো, তাহলে এখানে আমরা এক্স প্লাস টু 3 বার লিখবো, এক্স প্লাস টু, এক্স প্লাস টু। এবার তাকে এক্স কিউ আনতে হবে, তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করছি আমরা, এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস 4x, আর আমাকে আনতে হবে মাইনাস 19x আনতে হবে, তার মানে মাইনাস 15 যদি আমরা দিয়ে দিই তাহলে মাইনাস 15x আর মাইনাসে মাইনাসে 30। তাহলে দেখো 2x স্কোয়ার এটা 0 হলো, আর মাইনাস 4x আর মাইনাস 15x মানে মাইনাস 19x হয়ে গেল, মাইনাস 30। এবার দেখো x প্লাস টু এটা আমাদের কমন গেল, পড়ে থাকলো কত এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15। আচ্ছা, এবার দেখো এটা সমান কত আসছে, এখান থেকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো। এটা মিডিল টার্ম হয়ে যাবে, দেখো 3 5 15, 5 মাইনাস 3, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 5 মাইনাস 3x মাইনাস 15 ইকুয়াল হয়ে গেল এক্স প্লাস টু সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাসে মাইনাসে প্লাস 3x মাইনাস 15 সমান হয়ে গেল এক্স প্লাস টু, এটা x ইন্টু এক্স মাইনাস 5 প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 5, তাহলে x প্লাস টু এটা হয়ে গেল x মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 3। তাহলে এটা আমাদের অঙ্কটা হয়ে গেল এই মেথডে। আমরা আরেকটা মেথডে যদি আমরা করি তাহলে দেখো কিভাবে করব, এক্স কিউ মাইনাস 19x মাইনাস 30। এবার দেখো 19-এর গুণিতক কত 38, তাহলে আমরা 30-এর জায়গাতে কি লিখবো মাইনাস 38 প্লাস 8, তাহলে অঙ্কটা হয়ে যাবে। এখানে আমরা তাহলে কি বললাম যে এক্স কিউ মাইনাস 19x, আর এটা কি বললাম মাইনাস 38 প্লাস 8, মাইনাস 30-এর জায়গাতে এটা লিখলাম। তাহলে এবার দেখো এক্স কিউ প্লাস 8 আর মাইনাস 19x মাইনাস 38, তাহলে এটা দেখো এক্স এর হোল কিউ প্লাস 2 এর হোল কিউ মাইনাস 19 ইন্টু এক্স প্লাস 2। তাহলে এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা মাইনাস 19 ইন্টু এক্স প্লাস 2। এখান থেকে আমরা এক্স প্লাস 2টা কমন নিয়ে নিলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 মাইনাস 19 ইকুয়াল টু হয়ে গেল এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15। তো এটাকে আমরা আগের মতো মিডল টার্ম করে নেবো, এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5 মাইনাস 3x মাইনাস 15 সমান হয়ে গেল এক্স প্লাস 2, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15, এক্স প্লাস 2 এটা হচ্ছে এক্স কমন নিলাম, এক্স মাইনাস 5 প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 5 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এখান থেকে এক্স প্লাস 2, আর এখান থেকে দেখো এক্স মাইনাস 5টা কমন চলে গেল, তাহলে এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 3। তাহলে আজকে আমরা এই 5 পর্যন্ত অঙ্ক উৎপাদকের বিশ্লেষণ 8.1 কোষে দেখি, এই অঙ্কগুলো আমরা করলাম, আর পরের দিন আমরা 6 নম্বর অঙ্কগুলো থেকে করব। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে তোমার মতো তোমার বন্ধুরাও এই অঙ্কগুলো থেকে উপকৃত হয় এবং তারা করতে পারে। আজকে এই পর্যন্ত।